আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি লোভনীয় আজকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা কি অবশ্যই দেখে বুঝে গিয়েছো, মতিচুর লাড্ডু। তো বেসনের লাড্ডুও বলতে পারো কিংবা বুটের ডালের লাড্ডুও বলতে পারো। আমি আজকে বুটের ডাল দিয়ে এই লাড্ডুটা তৈরি করে দেখাবো, আর একদমই সহজ উপায়ে, একদম সহজ উপাদান দিয়ে ঘরোয়াভাবে সম্পূর্ণ দোকানের স্টাইলের স্বাদ যদি ঘরে পাওয়া যায় তাহলে কেন আমরা বাহির থেকে কিনে খাবো বন্ধুরা। তো আমি আজকে আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি বুটের ডালের লাড্ডু, মতিচুর লাড্ডু। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে যে দেখতে পাচ্ছ ফুলে গিয়েছে। এখন আমি এই 1 কাপ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডিং করে নিব। তো বন্ধুরা, আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো দানা দানা ভাব থাকলেও কোনো সমস্যা নেই। আর তোমরা যারা বেসন দিয়ে তৈরি করতে চাও, বুটের ডালের বেসনটা দিয়ে এভাবে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলে হবে, এভাবে ঘনত্ব করে। আর বুটের ডাল দিয়ে আমার মতন করে তৈরি করতে পারো। আর কি কি উপকরণ লাগছে বলে দিচ্ছি। এখানে বুটের ডালের ব্যাটারটা নিয়েছি এখানে আমি। তারপরে আমার লাগছে এই যে ব্যাটারটার ঘনত্বটা দেখছো কি এরকম হবে, তো দেখে বুঝে নিতে হবে তোমাদের। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম। তারপরে লাগছে এখানে আমার জর্দা রং, তারপরে লাগছে ঘি 3 টেবিল চামচ, তারপর লাগছে গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ 3 পিস করে, আর লাগছে এখানে কাঠবাদাম আমি এভাবে ছোট ছোট কিউব করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে চিনি 1.5 কাপ, আর গুঁড়া দুধটাও লাগবে। গুঁড়া দুধটা লাগবে হলো 3 টেবিল চামচ, আর লাগবে স্যাফরন। তো বন্ধুরা, আমি এখন এই যে বেটারটা চুলোয় তৈরি করব, কিভাবে আমি ভেজে নিব দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘরে এসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এই বেটারটা এখানে পিঠার মতন ছোট ছোট পিঠার মতন আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বেটারে কিন্তু কোনো লবণ দিবে না আর কোনো চিনিও দিবে না, শুধু বেটারটা সুন্দর করে তেলে এভাবে ছোট ছোট পিঠার মতন ভেজে নিবে। আর ভাজাটা হচ্ছে একদম কড়ানার এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিবে, যেন ভিতর দিক থেকে হয়ে যায়। তো বুঝে তারপর উঠিয়ে নিবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে। তো ভাজার শেষে আমি এগুলো ঠান্ডা করে এখন আমি শিরাটা তৈরি করব। তা আমি এখানে ফ্রাই প্যানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি 1.5 কাপ পানি দিয়েছি, নর্মাল পানি। তারপর আমি যে গরম মশলাগুলো নিয়েছি, গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটা মিক্স করে শিরাটা তৈরি করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বলক চলে এসেছে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা যেন মিশে যায়, চিনিটা যেন পানির সাথে মিশে একদম শিরার সাথে মিশে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। তো দিয়ে দিলাম, কিংবা অনেকে জর্দা রঙও বলো। তো এই যে আমি দিয়ে একটু ঢেকে ভালোভাবে বলক নিয়ে আসলাম। বলক করে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি গরম মশলাগুলো সব তুলে নিলাম। আর 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, আমি বানিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ছিঁড়ে টুকরো করে ব্লেন্ডিং করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ব্লেন্ডিং করে নিচ্ছি। এখন আমার এই যে ব্লেন্ডিং করা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার ডালের বড়ার মিশ্রণটা পিষে নিয়েছি। তো ব্লেন্ডিং করা হয়ে গেছে, আর চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা এখন আমি শিরার মধ্যে এই পিষে রাখা ডালের বড়ার মিশ্রণটা আমি দিয়ে দিব। তো বন্ধুরা, এইভাবেই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 কাপ কাঠবাদাম কুচি। যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারো তোমরা, তোমাদের স্বাদ অনুযায়ী আর তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তো আমি এখন অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে ডোটাকে একদম ঘনত্ব করে নিব। তো দেখতেই পাচ্ছ
ব্যাটারটা একদম মানে ঘন হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেব। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আমার পরিমাণে আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আর তোমাদের যদি লাড্ডুর এই ব্যাটারটা যদি বেশি থাকে তাহলে তোমরা আরও কম বেশি করে মাপটা দিবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার নাড়াচাড়া করতে করতে ঘনত্ব হয়ে গেছে। আর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি ফ্লেভারের জন্য। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, কারণ ঘিটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিয়ে প্লেটটার মধ্যে ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আর কি সুন্দর হয়েছে। তা আমি এখন একটু খুন্তির সাহায্যে মেলে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পরে, তারপরও গরম ছিল, গরম অবস্থায় এটাকে লাড্ডুর শেপ দিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে হাতে একটু ঘি মেখে আমার প্রয়োজন মতো নিয়ে মতিচুর লাড্ডুটা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা দেখো কি অসাধারণ লোভনীয় হয়েছে, তাই না? আমি এখন ডেকোরেশন করার জন্য কাঠবাদাম কুচি দিয়ে দিলাম আর স্যাফরন দিয়ে দিব উপরে। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যেন আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখালাম, কি লোভনীয়, অসাধারণ। তা আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।